হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে কাঁচা কাঁঠালের কাবাব। সো কাঁচা কাঁঠালের কাবাব দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজকে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের সামনে বগুড়ার স্টাইলে আপনাদেরকে কাঁঠালের চপ বানিয়ে দেখাবো। সো যেটাকে কাঁঠালের কাবাব বলে। সো কাঁঠালের কাবাব বানিয়ে দেখানোর জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি সেটা দেখাচ্ছি। আমি এখানে কাঁঠাল নিচ্ছি, নিয়ে আমি এভাবে কেটে কুটে রেডি করে নিয়ে নিয়েছি। এর সাথে আমি একটু বুটের ডাল নিচ্ছি। অলরেডি পাতিলে আমি বুটের ডাল নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কি কি দিচ্ছি কাঁঠালের কাবাবে সেটা আপনারা ফলো করবেন। এখানে ডালটা নিচ্ছি, এখন আমি বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। এখানে আমি বাটা মশলা নিচ্ছি, আদা রসুন জিরে। সো তিনটে মশলা আমি বাটা নিচ্ছি, আর কয়েকটা একটা গোটা আছে রসুনের। এখানে বড় সাইজের আমি 2টা পেঁয়াজ নিচ্ছি। আমি এখানে কাবাবের প্যাকেট মশলা নিচ্ছি। এখন আমি ডালের সাথে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। কাবাবের প্যাকেট মশলাটাও আমি দিয়ে দিচ্ছি, সাথে আমি স্বাদ মতো লবণ অ্যাড করতেছি। খুবই সামান্য আমি হলুদ পাউডার দিচ্ছি। প্যাকেট মশলাতে অনেক ঝাল দেখলাম, সেজন্য মরিচের গুঁড়োটা আমি অল্প করে দিচ্ছি, কারণ আমরা কম ঝালে কাবাব বানাবো। সাথে আমি লাস্ট দিচ্ছি একটু তেল। তেলটা দিয়ে আমি এটাকে এখন ভালো করে হাতের সাহায্যে আমি এটা মিশিয়ে নেব। সো মশলাটা আমার খুবই ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কাঁঠালটা অ্যাড করব। এখন আমি অল্প অল্প করে কাঁঠালটা দেব, আর দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব কাঁঠালের সাথে মশলাগুলো। সেভাবে দিয়ে মশলাগুলো ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব। সো আমার এগুলো মাখানো হয়ে গেছে, খুবই ভালো করে দেখতেই পারছেন। সো মাখে নিচ্ছি। এখানে আমি অল্প করে পানি দেব, বেশি পানি দেব না, কারণ আমার এখানে পানি বের হবে। ডিপ থেকে বের করা ছিল তো কাঁঠালটা। আর কাঁঠালের যে কাবাব বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু আমরা আরও 20 বছর আগে থেকেই জানি কিংবা পারি, কারণ এগুলো আমরা হলো গ্রামের মানুষ। আমার আম্মারা কিন্তু কাঁঠাল দিয়ে অনেক ধরনের রান্না করে খাওয়াতো আমাদেরকে। সো কাঁঠালের কাবাব, কাঁঠাল দিয়ে গরু মাংস, কাঁঠালের বিরিয়ানি, কাঁঠালের অনেক কিছু। সো আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদেরকে নতুন নতুন অনেক কিছু দেখাবো। আপনারা আমার কাছ থেকে কিছুটা শিখতেও পারবেন, আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। সো আপনাদের ভিডিওগুলো দেখে। সো এখন এটা আমার হয়ে গেছে, আমি এখন এটা চুলায় সেদ্ধ বসে দেবো। কাঁঠালটা এখন আমি চুলার উপর বসে দিয়ে চুলাটা ধরে দিছি, দিয়ে আমি এটা 15 থেকে 16 মিনিট একদম ভালোভাবে রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কাঁঠালটা আমি দেখতেই পারছেন, বলছিলাম না যে 15 থেকে 16 মিনিট রান্না করব। সো আমি এটা রান্না করে নিছি 15 মিনিটের মতো। সো নেওয়ার পরে এই যে দেখেন শুকে গেছে। সো দেখতেই পারছেন অনেক ভাপ হয়েছে, ভাপের কারণে ভিডিওটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না, এই জন্য আমি নাড়াচাড়া দিচ্ছি না। এটা কিন্তু এভাবে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। সো আমি এটা আর 2 থেকে 3 মিনিট আমি এটাকে আর একটু শুকনো করে টানে নেব, নিয়ে আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। কাঁঠালটা দেখাচ্ছি এখন আপনাদেরকে। কাঁঠালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এটাকে ব্লেন্ডার করে নেব। আর সেদ্ধও হয়েছে খুব ভালো, আর দেখতেই পারছেন পানি কিন্তু নেই, এটা কিন্তু একটু শুকনো শুকনোই নিতে হবে, তাহলে কাবাবটা বানাতে খুব ভালো হয়। সো আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ডার করার জন্য। ব্লেন্ডার বলতে আমার এটা কিন্তু মিক্সার ব্লেন্ডার, এটা কিন্তু জুস বানানোটা না। এখানে আমরা কাবাবের জন্য কেমাও বানানো যায়, এখানে মাংস দিয়ে কেমা বানাতে পারি। সো আমি কিন্তু এই ব্লেন্ডারে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে এটা ব্লেন্ডার করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু কাবাবের এটা ব্লেন্ডার হয়ে গেছে মিক্সারে। সো এটা আমি কিন্তু তেমন একটা বেশি সময় নিয়ে করিনি, এটা 2 থেকে 3 মিনিট করছি, তাতে একদম এরকম হয়ে গেছে, কারণ নরম ছিল কাঁঠালটা। এর জন্য আপনারা চাইলে পাঠায় বাটেও করতে পারেন, কারণ আমার আম্মাদেরকে দেখেছি পাঠায় বাটেই করতো আগে, কারণ আগে তো আর এগুলো মেশিন ছিল না। সো এখন মেশিন থাকাতে ইজি হয়ে গেছে। এখন আমি এইভাবে বাকি সবগুলোই এভাবে আমি ব্লেন্ডার করে নেব। সো দেখতেই পাচ্ছেন আপনারা কাঁঠালটা কিন্তু আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখানে আমি কোনো সামান্য একটু উপকরণ দেব, সেটা হলো ধনের পাতা, একটু স্বাদ মতো লবণ আর বিস্কিটের টোস্ট। সো আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ধনের পাতাটা আমি অ্যাড করে দিলাম। এখন আমি এখানে লবণ দিচ্ছি 1 চা চামচ। সো 1 চা চামচ দিলে আমার মনে হয় হয়ে যাবে, কারণ আমার তো প্রথমে ভালো করে রান্না করা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো বিস্কিটের টোস্ট দিয়ে দিচ্ছি, কারণ এটাতে মাখালে পান্ত আর একটু টাইট হয়ে আসবে। এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নেব।
তো হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিচ্ছি, এরকম করে দেখতেই পাচ্ছেন। এখন আমি কাবাবের শেপ দিয়ে দেখাবো আপনাদেরকে। এরকম করে গোল গোল করে বানাবো প্রথমে, বানিয়ে বাকিটা আপনাদেরকে কাবাব শেপ করে দেখাবো। সো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে বল বল করে নিচ্ছি, এরকম করে নিয়ে আমি যে ট্রেতে রাখছি ট্রেতে কিন্তু আমি একটু তেল ভরে রাখছি, কারণ তাহলে লাগে ধরবে না। সো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেওয়ার পরে কাবাব শেপ করে আপনাদেরকে দেখাবো। সো এখানে আমার সবগুলো কিন্তু হয়ে গেছে। এখানে আমি সব মিলে কিন্তু 44টা বানাইছি কাবাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কাবাবের শেপ করাটা। এখানে দেখতে পাচ্ছেন আমি কাবাবের শেপগুলো করে নিছি, এভাবে গোল গোল করে চ্যাপ্টা করে নিছি। সো এখন আপনাদেরকে ভেজে দেখাবো আমি। সো কাবাবটা ভাজার জন্য আমি এখানে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমার অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি বিসমিল্লাহ করে কাবাবটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। সো এভাবে আমি সবগুলো ভেজে নেব একটু উল্টে পাল্টে লাল লাল করে। সো এখানে দেখতেই পাচ্ছেন একটু কালার এসে গেছে, মনে হচ্ছে। আমি একটু হালকাভাবে ভেজে তুলবো, কারণ আমি এটাকে ডিপে রাখে পরে আবার ওভেনে গরম করব। সো সেজন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে তুলে নেব, তুলে বাকিটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। সো কাবাবটা আমি সার্ভ করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, দেখবেন যে খুবই মজাদার একটা কাঁঠালের কাবাব। সো আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করবেন ও কমেন্ট ও শেয়ার করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।